শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হব সহকর্মী এ কে আজাদের সাথে। আজাদ, কি জানাবেন বিস্তারিত? সকাল থেকে আসলে বলছিলাম যে যাত্রীরা টার্মিনাল থেকে যারা আসা যাওয়া করেন তাদের যে লাগেজ ব্যাগেজ এগুলো প্রধান সড়ক পর্যন্ত বা রেল স্টেশন বিমানবন্দর সংলগ্ন যে রেল স্টেশন রয়েছে সেটি পর্যন্ত অথবা যে বাস কাউন্টার রয়েছে সে পর্যন্ত বেশ খানিকটা ভোগান্তির সম্মুখীন হতে হয়। আমি এখন যে বাসটিতে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিআরটিসির উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেছেন। এই বাসটি এখনই বিমানবন্দর টার্মিনাল 1 থেকেই যাত্রা শুরু করেছে। জানিয়েছেন যে এই বাসের মধ্যে আপনার 40 থেকে 50 কেজি পর্যন্ত এক একজন যাত্রী তাদের যে লাগেজ ক্যারিং বা বহনের সুবিধার জন্য এই ধরনের তাদের ব্যবস্থাগুলো করা হয়েছে। এরকম পুরো বাসের ভিতরেই এরকম দুটি বাস বিমানবন্দর হয়ে তার পরবর্তীতে আপনার জসিমউদ্দিন কাছেই যে জসিমউদ্দিন রোডটি রয়েছে সেই মোড়ে সেই জায়গায় সেখান থেকে উত্তরার কাছাকাছি একটি জায়গা, সেখান থেকে বিভিন্ন বাসে নানা গন্তব্যে যাওয়ার মতো সুবিধা রয়েছে। সেই জন্য জসিমউদ্দিন ঘুরেই সেটি চলে আসবে বিমানবন্দর রেল স্টেশনে এবং বিমানবন্দর যাত্রী রয়েছেন তারাও যেতে পারবেন। তার পরবর্তীতে আবার হাট টার্মিনাল ঘুরেই এইভাবে বাসগুলো সারাদিন চলাচল করবে, এরকমটি আমাদেরকে জানিয়েছেন। সবশেষ ওবায়দুল কাদের দুর্নীতি নিয়ে একটি কথা বলেছেন এই বাস সার্ভিস উদ্বোধনের সময়। তিনি আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন যে শুধু সরকারি আমলা বা কর্মকর্তাদের মধ্যেই নয়, রাজনীতিবিদদের মধ্যেও দুর্নীতি রয়েছে এবং দুদককে প্রধানমন্ত্রী বলেছেন যে তার এই বিষয়টি নিয়ে যাতে দুদক কাজ করে যায় জিরো টলারেন্স নীতিতে, এবং সরকার এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না বলেও মন্তব্য করেন তিনি। তো এই ছিল আমার কাছে সবশেষ।